চকলেটটি তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে। আর সেদিন রাতে হঠাৎ করে চকলেট থেকে জাদুর চকলেট গাছ বের হয়। টুম্পা, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে, চল না আমরা গিয়ে চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু মিনা আমার মা তো টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দিবে না রে। তোর কাছে কি টাকা আছে? না রে টুম্পা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি তো টাকা নিয়ে আসিনি। আমি বরং বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার মায়ের কাছে। আচ্ছা ঠিক আছে মিনা, তুই তাহলে বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয়, আমি এখানেই আছি। এরপর মিনা বাড়িতে যায় তার মায়ের কাছ থেকে টাকা আনার জন্য। মা, ও মা, আমাকে তুমি 10 টাকা দাও না, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করেছে। মা জানো, টুম্পাদের দোকানে না অনেক চকলেট আছে। মিনা, সব সময় খালি চকলেট খাবো করিস না তো। এত চকলেট খাওয়া যাবে না। সারাদিন চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো নষ্ট করে ফেলছিস। আর তাছাড়া আমার কাছে কোনো টাকা নেই। মা, ও মা, দাও না মা টাকা, মাত্র 10 টাকাই তো। তুমি সব সময় এমন কেন করো মা? দাও না মা 10 টাকা, আমার যে চকলেট খেতে খুব ইচ্ছে করছে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এই নে 50 টাকা, এখান থেকে 10 টাকা দিয়ে চকলেট খাবি। আর বাকি যে টাকাটা বাঁচবে সে টাকাটা বাড়িতে নিয়ে এসে আমাকে ফিরিয়ে দিবি। আর হ্যাঁ, বেশি টাকা পেয়েছিস বলে আবার বেশি চকলেট কিনবি না। উফ, এই মেয়েটার জ্বালায় আর থাকতে পারি না, সব সময় খালি চকলেট খাবো। টুম্পা, এই দেখ, আমি মায়ের কাছ থেকে বাহানা করে টাকা এনেছি। চল চল, এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট খাবো। কাকিমা, আমাকে 10 টাকার চকলেট দাও তো, আর বাকি যে টাকা বাঁচবে আমাকে ফিরিয়ে দাও। এই নে মিনা, 50 টাকা দামের একটা চকলেট দিয়েছি। এখন চকলেটের দাম বেড়েছে, তাই 10 টাকা দামের কোনো চকলেট নেই। কাকিমা, তুমি আমাকে 50 টাকা দামের চকলেট দিলে, এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা। তুমি আমাকে বাকি টাকাটা ফিরিয়ে দাও কাকিমা, না হলে যে আমার মা আমাকে অনেক বকাঝকা করবে। অনেক কষ্ট করে যে মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে এসেছি। আরে মিনা, কি শুরু করেছিস? 10 টাকা দিয়ে এখন আর কোনো চকলেট পাওয়া যায় না। আর আমার দোকানে 50 টাকার নিচে কোনো চকলেট নেই। যা তো, কোনো ঝামেলা করবি না, এখান থেকে যা এখন। মা, তুমি মিনাকে কেন মিথ্যে কথা বলছো? এই চকলেটের দাম তো মাত্র 10 টাকা। মিথ্যা কথা বলে তুমি মিনার থেকে কোনো বেশি টাকা নিলে। মা, টাকাটা তুমি ফেরত দাও, না হলে যে মিনার মা মিনাকে অনেক বকাঝকা করবে। মা, টাকাটা তুমি ফেরত দাও। মা। টুম্পা, তুই ঠিক কথাই বলেছিস, টাকা না নিয়ে গেলে মা আমাকে অনেক বকা দিবে। কাকিমা, তুমি আমাকে এভাবে ঠকালে, এভাবে না ঠকালেও পারতে। মা, তুমি বাকি টাকাটা দিলে না কেন? মিনা এখন মন খারাপ করে চলে গেল। মা, তুমি এটা মিনার সাথে কেন করলে? কি রে মিনা, এত দেরি হলো কেন? সেই কখন দোকানে গিয়েছিলি? দে, বাকিটা এবার আমাকে ফিরিয়ে দে। মা, মুন্নি কাকিমা আমাকে বাকি টাকাটা ফিরিয়ে দেয়নি। বলেছি 10 টাকা দামের কোনো চকলেট নেই, আর একটা চকলেটের দাম নাকি 50 টাকা। মুন্নি কাকিমা আমার থেকে 50 টাকা নিয়েছে। মা, বাকি টাকাটা আমাকে ফেরত দেয়নি। মিনা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই বাকি টাকা দিয়েও চকলেট কিনেছিস, আর সেগুলো আগে খেয়েছিস, আর এখন এসে আমাকে একটা চকলেট দেখাচ্ছিস, তাই না? তোর বড্ড বার বেড়েছে। এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। এখনই আমার সামনে থেকে বেরিয়ে যা, যা বলছি। তোর জন্য আমি কিনা ভাত নিয়ে বসে আছি, আর তুই কিনা 50 টাকার চকলেট নিয়ে এসেছিস, আবার আমাকে মিথ্যে কথাও বলছিস।
বড্ড বার বেড়েছে। চলে যা বলছি, আমার সামনে থেকে চলে যা। এরপর মিনা তার মায়ের কথায় মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাস্তার পাশে দাঁড়িয়ে মন খারাপ করে কাঁদতে থাকে। আমার কোনো কথাই মা বিশ্বাস করলো না। আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকাঝকা করলো। আর কোনোদিনও আমি মাকে চকলেট কেনার কথা বলবো না, আর আমি চকলেটও খাবো না। আর ঠিক তখনই মিনার সামনে একটা পরী চলে আসে। কি হয়েছে তোমার ছোট্ট মেয়ে? তুমি এখানে দাঁড়িয়ে মন খারাপ করে কান্না করছো কেন? বলো, কি হয়েছে তোমার? আমাকে বলো। তুমি তো একটা পরী। পরী, আমি এখানে কান্না করছি। আমার মা আমাকে অনেক বকা দিয়েছে। আমার মা আমাকে একটুও বিশ্বাস করে না। আমার মা ভাবে যে আমি মাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু মুন্নি কাকিমা আমাকে চকলেট একটাই দিয়েছে। তাই আমি আমার মাকে তাই বলেছি যে মুন্নি কাকিমা আমাকে একটা চকলেট দিয়েছে, কোনো টাকাই ফেরত দেয়নি। ও, এই ব্যাপার। তুমি কান্না করো না। এই নাও, আমি তোমার চকলেটে জাদু করে দিয়েছি। এই চকলেটটি তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে। দেখবে তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুমিও অনেক ভালো ছোট্ট মিনা। এবার তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। এরপর মিনা খুশি মনে তার বাড়িতে ফিরে আসে। মা, ও মা, কোথায় গেলে তুমি? এখনো কি আমার উপর রাগ করে আছো? এখন থেকে আমি আর চকলেট খাবো না মা, আমাকে মাফ করে দাও। পাগলি মেয়ে আমার, মা কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? সেই যে রাগ করে চলে গেলি। আমি তো কত জায়গায় তোকে খুঁজে বেরিয়েছি, কোথাও তোকে পাচ্ছিলাম না বলে মনটা ভীষণ খারাপ হচ্ছিল। মা, দেখো না, আমার এই চকলেটে একটা পরী জাদু করে দিয়েছে আর বলেছি এই চকলেটটা বাড়ির উঠোনে রোপণ করলে নাকি একটা চকলেটের গাছ হবে, আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে। মা, আরে মিনা, তুই এসব কি কথা বলছিস? চকলেটের কি গাছ হয় নাকি? আর তাছাড়া গাছে কি আর কখনো দেখেছিস যে চকলেট ধরে? এরপর মিনা পরীর কথা মতো চকলেটটি রোপণ করে। আর সেদিন রাতে হঠাৎ করে চকলেট থেকে জাদুর চকলেট গাছ বের হয়। মা, ও মা, দেখে যাও, ওই পরীর দেওয়া জাদুর চকলেট গাছ হয়েছে। আমার যে কি খুশি লাগছে মা। এই চকলেট এখন থেকে আমি খাবো আর আমার বন্ধুদেরও খেতে দিব। আরে হ্যাঁ মিনা, এ তো অবাক কাণ্ড। গাছে এতগুলি চকলেট ধরেছে। এখন থেকে তুই এই চকলেটগুলো গ্রামের সকল গরিব বাচ্চাদের ফ্রিতে দিবি, যাতে কেউ আর ওই চকলেট খেতে মুন্নি শিয়ালের দোকানে না যায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আমার বন্ধুদের এখন থেকে ফ্রিতে চকলেট দিব। কেউ আর তাহলে মুন্নি কাকিমার দোকান থেকে চকলেট খাবে না। এতে করে মুন্নি কাকিমারও উচিত শিক্ষা হবে।